আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি কিয়ামতের বড় আলামতের মধ্যে 3টি বড় ভূমিধস নিয়ে, এবং আজকের ভিডিওতে আপনারা ভূমিধস সম্পর্কে সবকিছু জানতে পারবেন। চলুন তাহলে মূল আলোচনা শুরু করা যাক। ভূমিধস অর্থ হচ্ছে জমিনের কোনো অংশ নিচে চলে গিয়ে বিলীন হয়ে যাওয়া। যেমন আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি কারুনকে ও তার প্রাসাদকে ভূগর্ভে পতিত করলাম। সূরা কাসাস 81 নম্বর আয়াত। কিয়ামতের পূর্বে 3টি স্থানে বিশাল আকারে ভূমিধস হবে। এগুলো হবে কিয়ামতের বড় আলামতের অন্তর্ভুক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 10টি আলামত প্রকাশ হওয়ার পূর্বে কিয়ামত সংঘটিত হবে না। তার মধ্যে থেকে 3টি ভূমিধসের কথা উল্লেখ করলেন। একটি হবে পূর্ব অঞ্চল, একটি হবে পশ্চিম অঞ্চলে এবং আরেকটি হবে আরব উপদ্বীপে। মুসলিম অধ্যায় কিতাবুল ফিতান। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমি চলে যাওয়ার পর অচিরেই 3টি স্থানে ভূমিধস হবে। একটি পূর্ব অঞ্চলে, একটি হবে পশ্চিম অঞ্চলে এবং আরেকটি হবে আরব উপদ্বীপে। আমি বললাম, হে আল্লাহর রাসূল, সৎলোক বর্তমান থাকতেই কি উহাতে ভূমিধস হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যখন পাপ কাজ বেশি হবে। ইমাম হাইসামি বলেন, তাবারেনি তার আওসাদে হাদিসটি বর্ণনা করেছেন। কিয়ামতের অন্যান্য বড় আলামতের মতোই এই ভূমিধসগুলো এখনো সংঘটিত হয়নি। এক শ্রেণীর আলেম মনে করেন ভূমিধস 3টি হয়ে গেছে, কিন্তু বিশুদ্ধ মতে এই আলামতগুলোর কোনো একটিও এখনো প্রকাশিত হয়নি। এখানে সেখানে প্রায় আমরা যে সমস্ত ভূমিধসের সংবাদ পেয়ে থাকি সেগুলো কিয়ামতের ছোট আলামতের অন্তর্ভুক্ত। আর যে সমস্ত ভূমিধস কিয়ামতের নিকটবর্তী হওয়ার আলামত হিসেবে প্রকাশিত হবে তা হবে অত্যন্ত বড় আকারে। পূর্ব, পশ্চিম এবং আরব উপদ্বীপের বিশাল এলাকা জুড়ে প্রকাশ হবে। মোট কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3টি ভূমিধসের খবর দিয়েছেন তা আখিরি জামানায় অবশ্যই সংঘটিত হবে। প্রতিটি মুসলিমের উপর তাতে বিশ্বাস করা ওয়াজিব। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইকটি দিয়ে দেবেন এবং এর পরবর্তীতে কি বিষয়ে ভিডিও চান সেটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।